নবীজি বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ বলবেন না? ওলামায়ে কেরাম যুগে যুগে এই কাজটা করে গেছেন। আফসুস কি জানেন? আফসুস হচ্ছে এই ওলামায়ে কেরামের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা দায়িত্ব দিলেন দ্বীনের পথে মানুষকে আনার জন্য। এখন এই ওলামায়ে কেরাম হয়ে গেছে দুই ভাগ। একদল, দুই দলই নবীর ওয়ারিস দাবি করে। একদল নবীর দিনকে তারা সুরত ধারণ করে নবীর দিনকে বিক্রি করে করে নিজেদের রুটি রুজির ব্যবস্থা করেছে। আরেকদল ওলামায়ে কেরাম জীবন পানি করে, জীবন বাজি রেখে এই নবীর দিনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একদল আপোষ করেছেন। এখন একজন মানুষ মারা যাওয়ার সময় তার দুইটা সন্তান রেখে গেছে। একজন বাবার সম্পদ যেটুক পাইছে এটা আরো বাড়াইছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একজন বাবার সম্পদ বিক্রি করে করে নিজের রুটি রুজির ব্যবস্থা করেছে। আজকেও বাংলাদেশে একদল মানুষ আল্লাহর দিনকে টিকিয়ে রাখার জন্যে তারা টিটকারি সয়েছে, মস্কারা সয়েছে, জেল জুলুম নির্যাতন সয়েছে, অন্যায়ভাবে হত্যার শিকার হয়েছে। তারপরেও তারা দিনের ব্যাপারে আপোষ করে নাই। আরেক দল মানুষ ক্ষমতায় যারা থাকে তাদের দালালি করে করে রুটি রুজির ব্যবস্থা করে। ঠিক কিনা? এখন ওরা যদিও নবীর ওয়ারিস, কিন্তু তারা নবীর সুওয়ারিস না, তারা নবীর কুওয়ারিস। তারা নবীর সুরতকে ধারণ করে টুপি মাথায় দিছে, দাড়ি রাখছে, পাঞ্জাবি পরছে। সে মনে করছে আমার ইমামতি, আমার চাকরিটা, আমার কামাই রোজগার, আমার সংসার, এটার নামই ইসলাম না। শুধু এটার নাম ইসলাম না, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দায়িত্ব দিয়ে গেছেন, নবীজি যে দায়িত্ব দিয়ে গেছেন, এই দায়িত্ব যদি আপনি পালন না করেন তাইলে কিয়ামতের ময়দানে নবীজির সামনে আপনি আসামি হবেন, কারণ আপনি দায়িত্বটা পালন করলেন। ঠিক কিনা বলেন? হচ্ছেও তাই, হচ্ছেও তাই। দেখবেন একদল আলেম ওলামা তারা কিয়ামত হয়ে যাক, তাদের কোনো খবর নাই। গাছের প্রথম লাউডা, মাছের মাথাড়া, গরুর কলিজারা, বিদেশি ফুতের টেহারা সব আগে আগে খাইছে। নবীর দুশ্মনেরা নবীকে নিয়ে কথা বলেছে, ইসলামের উপরে নির্যাতন হয়েছে, মসজিদের মিম্বারগুলো থেকে কথা বলতে দেওয়া হয় নাই, অনেক মঞ্চ থেকে উলামায়ে কেরামকে লজ্জা দিয়ে বের করা হয়েছে। আর ওই চুর ডাকাত বদমাইশেরা একেবারে শার্টের বোতাম খুলে রাস্তায় রাস্তায় ঘুরেছে। আর উলামায়ে কেরাম জেলখানার ভিতরে জেল প্রকোষ্ঠে ঢুকে ঢুকে মরেছে। ঠিক কিনা বলে? তারা হচ্ছে নবীর সুওয়ারিস। তারা চিন্তা করেছে প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া। যদি আমার ঈমানই না থাকলো তাহলে আমার এই জীবনের কি দাম আছে? পিঁপড়ার যেমন একটা জীবন আছে, মশার যেমন একটা জীবন আছে, মাছির যেমন একটা জীবন আছে, মানুষের একটাই জীবন। ওই জীবনটা তখনই দামি হয় তখন জীবনের সাথে যখন ঈমান যুক্ত হয়। ঠিক কিনা বলে? এই জীবনের কোনো দাম নাই, এই জীবনের কোনো দাম নাই। ১,৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট তিনি সয়েছেন, কত নির্যাতন তিনি সয়েছেন। উনি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন, আল্লাহর ফেরেশতা জিবরাইল ওনাকে এসে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে নবী বললেন ওয়ালাইকুম আসসালাম। জিবরাইল ডেকে বললেন ও নবী, ও মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু। আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নন, আপনার পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী
তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন, ভয় পেয়ে গেলেন। তিনি দৌড়ে দৌড়ে বাড়িতে আসলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডেকে বললেন, ইয়া হো স্বামী আমার, আপনারে কেউ কিছু বলছে নাকি? আপনার উপরে কেউ জুলুম করেছে নাকি? আপনার উপরে কেউ কোনো অত্যাচার করেছে নাকি? আল্লাহর নবী ডাক দেয়া কয়, খাদিজা গো, ও খাদিজা, কেউ আমারে কিচ্ছু বলে নাই, কেউ আমার উপরে নির্যাতন করে নাই। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার এসে বলে আমি নাকি আল্লাহর নবী। চেয়ারটা একটু সামনে দেন তো, 1 ইঞ্চি, এটা মাইকম্যান, চেয়ারটার একটু সামনে দেন। জি আসেন তো, জি ঠিক আছে, ওকে ফাইন। মাইকম্যান তুমি সহযোগিতা করলাম আজকে আমাকে, সে মাইকটা লাগাই দিয়া কই ফিরে যে গেতেছে কিতা করতাম, কিতা করা কি এটা কি তুমি করবা না আমি করবো? তা আমারে কইতে আছে হুজুর আপনি বাইকটা একটু ইট লইয়া যান, তুমি তো আমার মোটেও সহযোগিতা করলাম। এত বিরক্ত করে মানুষ। তোমার মাইকটা পরে যাচ্ছে, এটা তো তুমিই ঠিক করবা বাবা, এটাকে আমি ঠিক করবো? তো তুমি সাইডা দিয়া কইতেছো হুজুর এত্রি বাঁধছে কিতা করতাম, এর তো বেশিও তো বাঁধে, তোমারটা তার কয়টা বাঁধছে? হ্যাঁ তোমরা দুইজনে মিল্লা খেয়ে রইছ, মাইকটা আমার উফরে ফুরে জায়গাতে আছে, আমরা একটা তামাশা করলাম মাইকটা লইয়া। তোমার তো মাগনা আনে নাই, টাকা দিয়ে আনে নাই, এখানে ভাড়া আনে নাই, তোমার তো এটা ব্যবসা। কিভাবে সুন্দর সার্ভিস দেওয়া যেটা তুমি চিন্তা করবা, এটা কি আরেকজন চিন্তা করবে? মাইক তোমার চিন্তা করবে কে? ইউটিউবার আসাতে কি তোমার অন্যায় করছে তারা আইসা তোমার কাছে? এই কাজ মানুষ করে? তুমি তো আগে আগেই ঠিক করবা কিভাবে করলে থাকবে, কিভাবে রাখলে থাকবে, এটা তোমাকেই চিন্তা করা লাগবে, আরেকজন চিন্তা করবে না তোমার মাইক নিয়ে। এরকম ব্যবহার করো না, মাহফিলে গেলে সহযোগিতা করবে। তোমাদেরকে মানুষ আগে গানের মজলিসও গেলে তো তোমার দূরে মারলই, মাহফিলও দেখে না তোমার কিচ্ছু হয়েছে না। ওকে ফাইন, আপনারা আরতে বেশি কইতেন পারতেন না, আমি যে দূর কইয়া দিছি, তারা আওল থাকলে আর সামনে এরকম করতো না। হচ্ছে আমিন কর, জোরে কর, আরো জোরে। ও তো অনেক মাহফিলে আমার সার্ভিস দিছে, ও তো জানে আমার সম্পর্কে। ও আজকে কেন এমন করলো, কার সাথে রাগ হয়েছে আল্লাহ জানে। আল্লাহ হেফাজত করুক, সবাই কোন আমিন, জোরে পড়েন আমিন। বন্ধুগণ, তো যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন নবীজিকে যখন নবুয়ত দিলেন, কথা মনে আছে তো নাকি? উনি এসে বললেন, খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমাকে এসে বলে, কথা বলো না, তোমরা একটু বিরক্ত করবা না, একটু চুপ করে শোনো না, ভাল লাগলে আস্তে করে দিক দিয়ে উঠে যাবা, অনেক দূর দূর থেকে মেহমানরা আসছে। তোমরা বাচ্চাদের বিরক্তির কারণে মানুষ কথা শুনতে না পারলে তোমরা ওই মানুষের বদদুয়ার নিচে পড়ে যাবে, খুব সাবধান। একবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে ইনশাল্লাহ আমরা সুযোগ করে দেবো। লোকজন বেশি হয়ে গেছে, আসছে, সবাই যেন একটু খোরাক নিয়ে যেতে পারে, সবাই যেন একটু ফায়দা নিয়ে যেতে পারে, এটা আমাদেরকে সবাইকে খেয়াল রাখা লাগবে ইনশাআল্লাহ। তো যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন আপনি নবী, নবীজি এসে বললেন, খাদিজা আমি নাকি নবী। সুবহানাল্লাহ বলবেন না? খাদিজা আমাদের আম্মা, নবীজির প্রথম স্ত্রী এবং দীর্ঘ সময় একাকী যার সাথে সংসার করেছেন তিনি হলেন আম্মাজান খাদিজা। এরপরে নবীজি আরও 10টা বিয়ে করেছেন। এই 10টা স্ত্রী এত সময় পায় নাই আম্মাজান খাদিজা যত সময় নবীজির কাছ থেকে পেয়েছেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, খাদিজা, ও খাদিজা আমি নাকি নবী? আম্মাজান খাদিজা একটা দ্বিতীয় প্রশ্ন করলেন না, কবে থেকে আপনি নবী? কে বানাইল নবী? কার জন্য আপনি নবী? কতদিন পর্যন্ত আপনি নবী? একটা কথাও জিজ্ঞেস করলেন না। আম্মাজান খাদিজার সাথে সাথে রায় দিয়ে দিলেন, অবশ্যই আপনি নবী।
সকালবেলাও দেখা হয়েছে, তখনও তিনি জানেন না তিনি যে নবী। নবীজি এসে বললেন আমি নবী। আম্মাজান খাদিজা বলে অবশ্যই আপনি নবী। নবী তো আর চারটিখানি কথা না, আম্মাজান খাদিজা বুঝতেন নবী কি জিনিস। তারপরেও তিনি রায় দিয়া দিলেন আমরাও তো সংসার করি, আমারও তো ঘরে স্ত্রী আছে। আজকে মাহফিল শেষ কইরা আমরা যদি বাইক গিয়া কম অলি অলি, আপনি যদি বাইক গিয়ে আপনার ওয়াইফের কাছে স্ত্রীর কাছে কোন অলি এবির এমন আইসাইতে সেটা মারাও যেতে পারে। অলি বিড়ির মধ্যে লগে দিয়ে আড়ন যায় না অলি, ঠিক কিনা কর? আপনার স্ত্রী আপনাকে অলি মানে না। মানে না কেন? আপনার খাসিয়তের কারণে। আপনার লেনদেন ভালো না, আপনার স্বভাব চরিত্র ভালো না, আপনি কথায় কথায় বউয়ের উপরে হাত উঠান, আপনি মানুষের টাকা মাইরা দেন, আপনি রাস্তার গম আসলে খাইয়ে ফেলেন, হগিন্ডি মেডিল্লিকে বিস্কুট দিচ্ছে, এই বিস্কুট আপনার তারা খাইয়া বলেন। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কন নাউজুবিল্লাহ। আর নবীজি আম্মাজান খাদিজা 15 বছর সংসার করছে। কয় বছর? কথা কয় না। কয় বছর? 15। আপনাকে নামাইতে বলছিলাম এটা। কয় বছর? 15টা বছর নবীজির সাথে আম্মাজান খাদিজা সংসার করছে। চারটিখানি কথা না, একজন মানুষ চিনতে 15 বছর লাগে না। এক লগে চল্লা ফিরা সংসার কইরা খাওয়া দাওয়া কইরা ঘুমাইয়া লেনদেন কইরা আম্মাজান খাদিজা এক বাক্যে রায় দিয়ে দিছে আপনি অবশ্যই নবী। চারটিখানি কথা মনে করেন। আমাদের সমাজে টাকা দিয়া দলের লোক দিয়া মিছিল করাইয়া চা খাওয়াইয়া বিস্কিট খাওয়াইয়া তারপরে মিছিল বার করা, মিছিলের ভিতরে স্লোগান দেয়, আলগাত দিয়ে আবার সাইডা কয় টেহা পাইছিলাম একটা জিগের দিয়ে আইলাম আর কি। আর তার মতো অসভ্য বুড়ে দাঁড়াইলে তারে বুট দিব কেনা? যারা মিছিল করছে কোন তারাই তারা ফতাফতি করতে আসছে। নাউজুবিল্লাহ বলেন না? মন থেকে পছন্দ করে না। অথচ আল্লাহ নবীর স্ত্রী আল্লাহ নবীকে বলে দিলে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী আবার ডাক দিয়ে কয় খাদিজা, ও খাদিজা তুমি কেমনে বুঝলা আমি যে নবী? আম্মাজান খাদিজা কয় আপনার ভেতরে আমি 4টা জিনিস পেয়েছি, যেই জিনিসগুলা মক্কায় আর কোন মানুষের মাঝে পাই না। একটু মন দিয়ে শুনে জবাব দিয়েন। স্টেজে যারা আছেন, সামনে যারা আছেন, কয়টা জিনিস পাইছি? সবাই কোন কয়টা? আপনার মাঝে আমি 4টা জিনিস দেখছি, যেই জিনিসগুলা ছেলে বসো, কয়টা জিনিস পাইছি? আপনারা এরকম করলে তো আমি ওয়াজ করতে পারবো না ভাই। আমি ছেলেরে বসতে বলছি তো আপনারা এরকম একটা হয়ে কইছিলেন দিলেন কি মেলা এটা? হ্যাঁ এটা বোকার মতো। হ্যাঁ রে বইতে গেছে, হ্যাঁ বইয়ে গেছে, তারপরে হয়তো জিজ্ঞেস দিচ্ছেন কিন্তু আমিন বলেন। একটু একটু সুযোগ করে দেন। কয়টা জিনিস? নবী আমার 15 বছর সংসার করে আপনার মাঝে 4টা জিনিস পেয়েছি, যেইগুলা মক্কায় কোনো মানুষের মাঝে দেখি নাই। 1 নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। কত বড় দায়িত্ব কথা! আপনি কখনো আমানতের খেয়ানত করেন। আমানত কারে কয়? আমরা মনে করি যে আপনি আমার কাছে টেহা রাখছিলেন, এই টেহাটা আবার ফেরত দেওয়া, এটাই বোধ আমানত না। আমানত অনেক জাতের আছে। আপনি আমার কাছে টাকা রাখছেন, এটাও আমানত। আপনি আমার কাছে একটা গোপন কথা বলছেন যে হুজুর মনের দুঃখ কারো কাছে বলা যায় না, এটা এমন এক কথা কেউ শুনলে হাসাহাসি করবে আমারে নিয়া, এই জন্য আমি গোপনে আপনার কাছে কথাটা বললাম, এটা আপনার কাছে আমানত। এখন যেই লোকটা একটা লোক যদি আপনার কাছে একটা গোপন কথা বলে, এটা আপনার কাছে আমানত, এটা কি কারো কাছে বলা যাবে? আমার কথা বলা বলা যাবে?
এই যে ভাই এদিকে তাকাই থাকেন, এদিকে এত দিকে তাকান কেন? মাহফিলে আসছেন। একটা কথা আমি ওনার কাছে বললাম, উনি মুরব্বী মানুষ, যে আপনার কাছে কথাটা আমানত, আপনি এটা কারো কাছে বললেন না। আমি বলার সাথে সাথে উনি এই কথাটা আরেকজনের কাছে বইলা দিছে। এটা কি আমানত রক্ষা হয়েছে? উনি আমানতের খেয়ানত করেছে। তাইলে একটা কথা যেমন আমানত, টাকা যেমন আমানত। আপনি একজনের মেম্বার বানাইছেন, যে আমরা সবাই মিললে তোমার ভোট দিয়া মেম্বার বানাইলাম, তাহলে এই মেম্বারিটা তার কাছে আমানত। তার দায়িত্ব হলো যে সঠিকভাবে এই ওয়ার্ডের মানুষদের সেবা শুশ্রূষা করা, খেদমত করা। তাইলে মেম্বারিটা যেমন একটা আমানত, চেয়ারম্যানিটাও একটা আমানত। কারণ আপনি ভোট দিয়ে তারা চেয়ারম্যান বানাইছেন, আপনি উপজেলার চেয়ারম্যানই বানাইছেন, এইটাও তার আমানত। আপনি একজন মন্ত্রী বানাইছেন, আপনি প্রধানমন্ত্রী বানাইছেন, সবগুলা এইগুলা আমানত। এই আমানত কেউ যদি রক্ষা না করে, একবার ক্ষমতার স্বাদ পাইয়া আর যদি ক্ষমতা ছাড়তে না চায়, এইটাও আমানতের খেয়ানত। ঠিক কিনা বলুন? আজকে হচ্ছেও তাই। একবার 15 বছর আগে, এরপরে যে কত জাতের নির্বাচন, আগের রাত আমি তুমি ডামি, কত জাতের নির্বাচন, ভোট ছাড়া, ভোট দিয়া নিজের লোক লইয়া আগের রাইতে সাইরা, এইভাবে করে করে 17টা বছর এই জাতিকে তারা বঞ্চিত করেছে, আমানতের খেয়ানত করেছে। ঠিক কিনা? আমানত রক্ষা করা পারে নাই। শুধু টাকা জমা রাখা এটাই আমানত না, আমানত অনেক জাতের আছে। একজনের ইজ্জত আরেকজনের কাছে এটাও আমানত। আপনি একজনকে বেয়াজ্জতি করার ক্ষমতা নাই, আপনি তাকে লজ্জা দেওয়ার ক্ষমতা নাই, আপনি তাকে বিরক্ত করার ক্ষমতা নাই, এটা আপনার কাছে আমানত। আল্লাহর নবীকে সর্বপ্রথম আম্মাজান খাদিজা বললেন, আপনার ভিতরে কয়টা জিনিস দেখেছি? 1 নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন নাই। আপনি কোনো মানুষকে আপনি আমানতদারির সাথে রক্ষা করেছেন। দেখেন কি মজার কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন, তার কাছে অনেক মানুষের আমানত ছিল, অনেক মানুষের টাকা ছিল, তারপরে জিনিসপত্র ছিল। এখন উনি তো চলে যাবেন মদিনায়, তো যেই মানুষগুলো ওনারা এত অত্যাচার করলো, উনি তো তাদের কথা মনে রাখলেন। তিনি আলীকে ডাক দেয়া বলে, আলী, আমি তো আল্লাহর হুকুম এসেছে মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, তো তুমি একটা কাজ করো, তুমি আমার যে মানুষগুলো যে আমানত রেখেছে এই তালিকাটার সম্পদগুলো নিয়া তুমি খাটের উপরে, বিছানার উপরে শুয়ে থাকো। দেখেন এখানে 2টা জিনিস, একটা হলো নবী আমানত, আর ওই দিক দিয়ে আলীরে কইছে তুমি শুয়ে থাকো। তো আলী তো আর বোকা না, আলী জানে যে নবীজিরে যখন মারতে আইয়া দেখবো যে নবী নাই, আলী আছে, তা আলীরে কোনো সাইডে দেবে না, আলীরেও তো মারবে। তারপরও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, আর নবী যে আমানতগুলো জমা রেখে গেছেন, আলী এই সম্পদগুলো সব মানুষের কাছে ফেরত দিয়া তারপরে তুমি আমার সাথে মদিনায় গিয়া দেখা করবা। তবে মনে রাখো, অল্প সময়ের ব্যবধানেই তোমার সাথে আমার দেখা হবে। আলীর বিশ্বাস হইছে, নবীজি যখন কইছে আমার লগে দেখা হইব, তো এটা মক্কার তার অন্তত আমার মারতে পারত না। সুবহানাল্লাহ। খুব সূক্ষ্ম কথা, নবীজি বলছে আমার সাথে দেখা হবে, তা আমি যদি মইরা যাই তো নবীজির লগে দেখা হইব কেমনে? অবশ্যই আমি মরবো না, আমাকে আল্লাহ মারবেন না, কারণ নবীজি বলছে আমার সাথে দেখা হবে, এটাই বাস্তব কথা। সুবহানাল্লাহ। হযরত আলী তিনি একটা মুহূর্ত চিন্তা করলেন না, আমাকে মারতে পারে, আমাকে আক্রমণ করতে পারে, এই চিন্তাটা আলীর মাথায় আসে নাই। নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন, কাফেরেরা সে চাদর আলগি দিয়া দেখে নবী নাই, আলী ঘুমিয়ে আছে। তারা অনেক প্রশ্ন করলেন, আলী বললেন, ভাই আমারে নবী বলছে শুয়ে থাকার জন্য। নবী কই গেছে বলতে পারবো না, আমার কিচ্ছু বলে নাই। মুসলমান মন দিয়ে শোনো, এটার নাম হইল আশেকে রাসূল। আর আমরা নবীরা একটা দিনের সাথে আটকাই ফেলছি, 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুস বের করে আমরা মনে করি নবীর দায়িত্ব শেষ। এটা ঠিক না।
আপনি যদি মনে করেন 12 রবিউল আউয়াল নবীর আগমনের দিন, ঈদে মিলাদুন নবী, এই দিন একটা মিছিল বার করলাম, হগলে মিল্লা জিলাপি খাইলাম, নবী শেষ। আরে ভাইয়া, নবী তো কোনো দিনের জন্য আসেন নাই। নবী কোনো একটা দিন, একটা সপ্তাহ, একটা মাস, একটা বছর, সারাটা জীবন এই জনপদ সৌদি আরব, মদিনা, সিরিয়া, তুরস্ক কোনো অঞ্চলের জন্য নবী আসেন নাই, কোনো ভাষাভাষী মানুষের জন্য আলাদা আসেন নাই, কালো ধলো না, নবীজি কারো কোনো একার না। নবী সারা জীবনের সকল এলাকার সকল মানুষের না, শুধু সকল জন্তু জানোয়ার সহ ওনাদের জন্য নবী। সুবহানাল্লাহ বলবেন না? নবী তো শুধু মানুষের নবী না। একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝে ফেলবেন। নবীজি মরুভূমির মাঝ দিয়ে হাঁটতে আছে। মরুভূমির মাঝ দিয়ে যখন হাঁটতে আছে, তো নবীজির পায়ের নিচে এবড়ো থেবড়ো পাথর। পাথর গুল থাকলে একরকম, এটারে বাইঙ্গা যখন রাস্তা থালায় দেখবেন আরেক রকম। এটা কয়েকটা কোনা মোনা বাড়ি থাকে। গুল পাথরটা পায়ের তলে ফললে এত কষ্ট হয় না, কিন্তু এই কোনাচ্চা পাথরটা যদি অনেক সময় পাও ছিদ্র ইয়া পাও পাথর ঢুকে যায়, মানুষ ওমাবো কইয়া চিল্লান দেয়, এত কষ্ট ওই পাথরের ভিতরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের উপর দিয়ে হাঁটা যায়, সাহাবারা চাইয়া দেহে ওমাই দেখি নবীজি পাথরের উপর দিয়ে হাঁটা যাইতেছে, কোনো ব্যথা ট্যাথা পায় না, কষ্ট মষ্ট পায় না। কারণটা কিটা? পিছনে পিছনে এক বেড়া গেছে, কাঁচা পাথরটা ধরে দেখিছে এটা কেমন শক্ত। নবীজি হাইটা গেছে, নবীর পায়ের নিচে পাথর পড়ছে, পাথরটা হাতে নিয়ে দেখে নবীর সম্মানে ওই পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। সুবহান। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী ভর দুপুরে প্রচন্ড রোদের ভিতর দিয়া আল্লাহ নবী খোলা আকাশের নিচে ছাতি ছাড়া হাঁটতেছেন। সবাই দেখে এত প্রচন্ড গরম, মনে হয় মাথা ফেটে যাবে। আল্লাহ নবী এমন করে হাঁটতেছেন, ওনার বুঝি কষ্ট হয় না। উপরের দিকে সবাই তাকাইয়া দেখে একটা মেঘের টুকরা, নবী যে দিকে যায় মেঘের টুকরাটা মাথার উপরে ছায়া দিয়া দিয়া নবীর সাথে যায়। মুসলমান, এই নবী মরুভূমির মাঝ দিয়ে হাঁটতেছেন, সামনে সেটা উট নবীর সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী চুপ মেরে দাঁড়িয়ে গেলেন, অন্যান্য সাহাবারাও নবীর সাথে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী এবার ওটটার দিকে তাকাইয়া কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওটটা এসে নবীকে সালাম দিয়ে বলছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? তো সবাই দেখলো নবীজি কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেউ তো সালাম টালাম দিতে আমরা শুনলাম না। নবী কার সালামের জবাব দিল? একজন আরেকজনের দিকে তাকা। নবী ডাক ডাক, বাবারা তোমরা চিন্তা করতেছো কে আমারে সালাম দিল? এই যে ওট যা বলে তোমরা তো তা শুনো না, আমি তো শুনি, আল্লাহ আমারে শোনায়। এখন আমি শুনলাম উঠেছে সালাম দিয়েছে, এই জন্য আমি সালামের জবাব দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এখন ওটটা গরু ছাগল ওট ঘাস খাওয়ার সময় দেখবেন এই সাবাইলে যেমনি মুখটা লড়ে, উটের মুখটা এমনি লড়তে আছে। নবীজি কয় ঠিক আছে ঠিক আছে। এখন উট কি কইছে কেউ শুনে না, কিন্তু নবীজি বলতেছে ঠিক আছে আমি শুনলাম, আমি বুঝলাম। সাহাবারা কয় কি শুনলেন কি বুঝলেন? আমরা তো কিছুই শুনলাম না। আবার নবীজি ডাক দেয়, এই উটের মালিক কে? এই যে উটটা এটার মালিক কে? একজন দৌড়াই আসছে, আয়সা কই ইয়া রাসূলুল্লাহ আমি হইলাম এই উটের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? কত উটের তুমি কি কি কাজ করা উট দিয়া? ওই উট দিয়া আমি ঝর্ণা থেকে পানি সংগ্রহ কইরা চামড়ার মশকে কইরা উটের পিঠে করে পানি নিয়ে খেজুর বাগান আমরা ভিজাই বড়া দিই। কার কি করো? কয় গাছের খেজুর পেকে গেলে আমি উটের পিঠে করে খেজুর ফেলে বাড়িতে নেই। আর কি করো? ওই ওট দিয়ে আমি হাল চাষ করি,
উটের দুধ খাই। নবীজি বললেন, উটের এত মেহনত করাও, উটের কি খেদমত করো, খাবার টাবার ঠিক মতো দাও। এখন সাহাবা একেবারে চোখের পানি ছেড়ে দিচ্ছে। সাহাবা কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গরিব উম্মত, আপনি জানতে চেয়েছেন এই উট আমি ঠিক মতো খাবার দেই কিনা। আমি এত গরিব মানুষ, নিজেই 3 বেলা খাবার খাইতে পাই না, আমি উটের খাবার দেব থেকে? আল্লাহ নবী ডাক দেয়া কয়, সাহাবারে, ও সাহাবা, উট বিচার দিয়েছে, ওট জেনে গেছে আমি রহমাতুল লিল আলামিন, আমি জগৎ সমূহের জন্য রহমত। ওট আমার কাছে বিচার দিয়েছে, ওট আমার কাছে রহমত আশা করে। আমি তোমাকে বলে দিলাম, উটের মেহনত কমাই দিও, আর উটটারে পরিশ্রম কম করাইও। যখন যা পাও খাবার দিও, উটের প্রতি জুলুম কইরো না। আল্লাহর নবী শুধু মানুষের নবী না, আল্লাহর নবী ওই দুর্বল উটটারও নবী। আমরা তো বুঝি নাই, আমরা নবী চিনি নাই, নবীর যে কত মর্যাদা, নবী যে আমাদেরকে নিয়ে কত চিন্তা করে, কত চিন্তা করছে, আমাদের এই খবর নাই। আম্মা জান খাদিজা কইলেন, আপনার ভিতরে কয়টা গুণ দেখেছি? 1 নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। 2 নম্বরে আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। ও মুসলমান, বড় কষ্ট লাগে। অনেক মায়েরা, অনেক বাবারা চিঠি লিখে আমরা ওয়াজ করতে গেলে কই, হুজুর আব্বা আম্মার দায়িত্ব সম্পর্কে একটু বইলেন। তখন আমি বুঝি ওই আব্বা ভালো নাই, ওই আম্মা ভালো নাই। ছেলে শ্বশুর বাড়ির মানুষ নিয়ে আনন্দ ফুর্তি করে, মজা করে, তামাশা করে, ওই পাশের দোকানদারকে দাওয়াত দিয়া খাওয়ায়, মায়ের খবর নাই, বাবার খবর নাই। অথচ আল্লাহ নবী জন্মের আগেই বাপ হারিয়ে ফেলেছেন, 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছেন। তারপরও নবীজি দুধ মায়ের জন্য নিজের গায়ের চাদর বিছাইয়া গোশতের ভাগ ব্যাগের ভিতরে দিয়া আমার নবীজি দুধ মা হালিমাকে ঘর পর্যন্ত পাঠাই দিছে। কি খেদমতটা মায়ের জন্য করছে। আর আমরা যেই মা জন্ম দিছে, যেই মা পেটে ধরছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, ওই মায়ের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আল্লাহর নবী কখনো তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা নবীর আশিক দাবি করি, আমরা দাবি করি নবীর জন্য জীবন দিতে পারি। আপনি জীবন দিবেন দূরের কথা, নবীর জিন্দেগীর একটা জিনিসও তো আপনি গ্রহণ করেন নাই। নবীর ভালোবাসা কারে কয় আপনি তো কিছুই বুঝেন নাই। এই জন্য আমি অনেক জায়গায় মাহফিলে গেলে আমি একটা উদাহরণ দিই। ওই বাফের যে কয়েক ফুট, শুরুটা খুব খারাপ, তো খুব দুষ্ট, তা বাফের খুব জ্বালায়, নামাজ পড়ে না, রোজা ভাঙ্গা ফেলে। হেবালয় হলো মসজিদ কমিটির সভাপতি বাফ। তো অনেকে টিটকারি মারে, কেউ আপনি দি মসজিদ কমিটির সভাপতি, আপনার সুইটটা ফুতে হ্যানের ফেসে হ্যানও লাগায়, মসজিদও কোনো সময় আইতে দেখি না, কি আর সভাপতি আপনি, এরকম নানানভাবে টিটকারি মারে। এবারে মসজিদে বয়ে বয়ে কান্দা, আল্লাহ আমার এমন একটা ফুট দিলা, তে তো আমার বেজ্জুতি করে লাইতে আছে। তো তে প্রত্যেক দিন ফজরের টানে ডাক দেয়, তে আর আপনার উঠা নামাজে আসে না। তো একদিন এবারে বয়ে বয়ে কানতে আছে, ওজিফা আদায় করতে আছে, এমন সময় দেখে এবার আর ফুতে ফিসি দিয়ে আইয়া বইয়া রয়েছে। আইয়া ডাক দিছে, আব্বা। কয় কি দাঁড়ে? কব আপনার তসবিটা কো? কয় তসবিটা আছে, আমি ফরতে আছি। কয় তসবিটা দেন। অন ফুতে বাফেতে তসবি নিয়া বাহের সামনে বইয়া ফরতে আছে। খেয়াল করেন, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা মানি। ফরছে 100 বার। কয়বার? কথা কয় না। তার সামনে ওয়াজ করতে আছি, সবাই কথা কন, কয় সভা? কিতা কইছে? আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা মানি। তো বাফে এই কথা হইন না, চোখে ফানি আইয়া করছে, আরে তার লাগিয়া কত দোয়া করলাম, আল্লাহ বোধহয় দোয়া কবুল করছে রে, তাই বিলে আমারে মানে যাও। আল্লাহ তুমি যে আমার দিকে মুখ তুললা চাইছ, আমার ফুতে যে আমার কথা শুনে আমারে মানে, খুব খুশি। আর বাফে কইতেছে, ফুতরে তুই যখন আমার এত মানুষ,
আগে তো তোর একটা হারা দিতেও ডরাইছি, তো তুই একটা কাম কর, দোয়াল গেইটার লেগে তো প্রত্যেক দিন ফজর পরে আমি গাছ তুলি, আর যে তুই গিয়া, আমি তো বয়স হয়েছে, আঙ্গুল টাঙ্গুল বেহা হইয়া ইয়ে শীতের ভিতরে কুয়াশা, তুই গিয়ে একদিন গাছ তুললা লইয়া, দেখো আব্বা আবার বয়সের আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। বাপে আরে মানুষ দেখে তো তোরা কইতাছি একদিন গাছ তুললা লইয়া, তে হাসি দিয়া সেটা আব্বা আপনারা তো আমি মানি, গাছ তুললে যদি মানন লাগে তো হইলে তো। এবার আপনারা কোন মানা হইছে নি? না না বালা করে কর, আপনি কইতেন না মানা হইছে নি? আপনারা কইতেন না মানা হইছে? মাইকম্যান তো কথাই কইতো না, তো 6 বছর আমার লোকে তোমার লোকে দেয়া হইলে না। মানা হইছে নি? মানা বিলে হইছে, হাতকা ঘুমেতে ভাল দিয়ে উঠছে। মানা হইছে না জায়গাত কইয়া লাইছে মানা হইছে, মানা হইছে না, শুনছে না কথা কিচ্ছু না বইয়া রইছে। মানা হইছে? মানা হইছে মানে কি? হ্যাঁ মানা হইছে হেইডা যদি তার আব্বার কথা শুনতো তইলে মানা হইল, ঠিক নিও। তুমি বইয়া বইয়া ক আমি মানি আমি মানি আমি মানি, গাছ তুলনের কথা কইলে আর মানো না, এইটা যেমন মানা হইছে না। তুমি কইয়া রাসূলুল্লাহ আপনার লেগে কইয়া, আপনার লেগে জীবন, ইয়া নবী সালাম আলাইকা, আহলান সাহলান, নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত, আপনি যশ্নে জুলুস বার করছেন, জিলাফির বানাইছেন, খাইতে আছেন সকলে মিল্লা, বিরাট মিছিল বার হইছে। আমি কই খুশির খবর, এটার নাম নবীরে মানা না। নবীজি কইয়া গেছে 5 ওয়াক্ত নামাজ তোমার উপরে ফরজ, রমজান মাসের 1 মাসের রোজা তোমার উপরে ফরজ। তোমার জন্য ফরজ হচ্ছে তুমি ব্যবসা করবা, সুদ খাইতা না। আপনি একটা কথাও শুনলেন না, 12 রবিউল আউয়ালে মিছিল বার করেন, আপনি যত এখন মানিয়া আপনার মানা হয় ঠিক কিরকম? মানা হয় না। আব্বা আমরা এই মানায় মানি, আমরা এখন এই মানায় মানি, আমরা নবীরে মানি, কিন্তু নবীর যে হুকুম করে গেছে, নবী যা দেখাই দিয়া গেছে, এই মানার ভিতরে আমরা নাই, ঠিক কিরকম? আম্মা জানা খাদিজা না কয়টা কথা কইছিল? 1 নাম্বার আপনি আমানতের খেয়ানত করেন না, 2 নাম্বার আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন খেয়াল রাখেন। এটা আপনি পরে আপনি বুঝেই আরেকজনকে কইতেন পারবেন। 3 নাম্বার আপনি কখনো অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না, যেই মানুষটাই হাত পাতে আপনি যা পারেন তা দেন, কোনোভাবেই খালি হাতে ফিরান না। 4 নাম্বার আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমরা দেশের তারা নির্বাচনের আগে হইলে একরকম, নির্বাচনের ফল হইলে আরেক রকম। নির্বাচনের আগে সব দিয়া লাইতেছে, রাস্তার মধ্যে উদা ফিস দিছে না, না পারে তার এবারে হতাই লইতে আছে যে কাম লাগলে আমার উফরি দিয়ে আপনারা আটবেন। নির্বাচন গেলে আগের কথা আর পরের কথা বিন্দু পরিমাণেও মিল নাই, ঠিক কিনা ভাই সাহেব? একটু চিন্তা করেন, চিন্তা করেন নবীর জিন্দিগি আপনার জিন্দিগি কত পার্থক্য। 1500 বছর আগে নবীজি অনেক কষ্ট করে ইসলাম দিয়া গেছে। আমি আল্লাহ গিয়ে কইসলাম নবীর ওয়াসিস হয়ে গেছে 2 জাতের, এক তারা নবীর টুফি ডারে রাখছে, দাড়ি ডারে রাখছে, পাঞ্জাবি ডারে রাখছে, এইটা দিয়া সেটা বেড়ায় ইমামতি করে, দাওয়াত খায়, মানুষে বেড়ারে আদর যত্ন করে, দেশি মুরগির ডিম খাওয়ায়। এবার জিকির শুনলে মানুষ আরে বাপুরে হুজুরে যে জিকির করে, মনে হয় গাছে জিকির করে, মনে হয় মাছে জিকির করে, মনে হয় জমিন নেবারে জিকির করে, জিকিরের লগে লগে মনে হয় গাছের ফাতাটি জোরে জোরে পড়তে আছে, শীতের শেষে উত্তরা বাতাসে ওইলদা ফাতা পড়তে আছে, জিকির হুজুরের কারামতি বাড়ছে, হুজুরের কারামতি বাড়ছে। হুজুরের জিকিরের লগে লগে মনে হয় ফাতাটি বেড়ায় পড়তে আছে। আব্বা সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু একটা জায়গায় সমস্যা, এটা হলো নবীজি 1500 বছর আগে দিনের দাওয়াত যখন দিছে, যেই নবীর একটু আগে কইলাম ৭০টা বেড়াইয়া নবীর ফাওয়ার তলে ফললে তুলার মতো নরম হয়ে যাইত গা, ওই মাথার উপরে ছাতার মতো হইয়া মেঘ নবীর লগে লগে ঘুরছে, একটা মশা বইছে না, একটা মাছি বইছে না। এই নবীরেও তো কাফেররা ছাড়ছে না,
আর আপনি যদি হগলে বালা কয়, সিটারেও বালা কয়, ডাহাইতেও বালা কয়, সুদখুরেও বালা কয়, ঘুষখুরেও বালা কয়, মদখুরেও বালা কয়, আসলে আপনি বালা না, আপনি আলু, আপনি হুটকি তো লাগেন, গুস্ত তো লাগেন। ওলদি ওলদি, হ্যাঁ ওলদি, হাতে কইছে ঠিক। হ্যাঁ, এটার নাম ইমান না দাব্বা। এইরকম আফোস করলে তো নবীজিও করে লাইতে পারতো, নবীজিও তো আফোস করে লাইতে পারতো। খালি আর জগতের কথা শুননা যাও, টের পাইবা নবীর উপর দেয়া কি বিপদ লাগেছে। পাগল কয়, জিনে ধরছে কইছে, জাদুঘর কইছে, টিটকারি মারছে, মস্কারা করছে, এহেন শেষ না। নবীজি একদিন কাবাগরের ভিতরে হেলান দিয়া বইয়া রয়েছে, খুব খেয়াল করেন, কাবাগরের ভিতরে হেলান দিয়া বইয়া রয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? মনটা খারাপ, পাহাড়ে এত মানুষরে বুঝাইতে আসি, একটা মানুষ দিন মানে না, টিটকারি মানে মস্কারা করে, ফিরাই আনতাম পারলাম না। নবীর মনটা খুব খারাপ। নবীজি বৈশা রয়েছে চুপ করে। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন, নাম হইল আবু জেহেল। কি নাম? কথা না, কি নাম? আবু জেহেল আস্তে কইরা ফিসি দিয়ে আইয়া আর ফাউটি পাটি 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 আস্তে আস্তে আইয়া নবীজিরে যখন দেখছে একলা, চতুর্দিকে কোনো মানুষজন নাই, আবু জেহেলের গায়ে একটা চাদর আছে, চাদরটা দিয়া আস্তে কইরা নবী অন্যদিকে ফিরা রইছে। নবীর গলার ভিতরে চাদরটা দিয়া এমনি একটা ফেস দিয়া নবীর শক্ত করে দুই হাতে চাদরটারে টান দিয়া ধরে রাখছে। নবীর গালটি লাল হয়ে গেছে, চোখগুলা বড় বড় হয়ে গেছে, নবী শ্বাস টানতে কষ্ট হইতেছে, নবী মনে হয় রুহ বের হয়ে যাবে। নবী টানাটানি শুরু করছে, একেবারে ছোটার জন্য প্যারেশান হয়ে গেছে। নবীর লগে আবু জেহেলে ফারনের কথা না, তো বেশে তো অনেক টানে হয়। আমি আপনার সামনের ফেল ফিরে বইয়া রইছেন, অথবা ব্রিজের ভিতরে আপনি বইয়া রইছেন, মনে করেন সামনের দিকে ফিরা, ফিসে দিয়া একটা ফিটা দিয়া লাইছে, তো যদি সুইটটা ফোলা হয় তো ফিটা তো অন্তর সহজ, কারণ আপনার তো খেয়াল নাই, তো আপনার লোকে ফাটতো না, তারপরে ফিটা দিয়া দৌড় দিয়া লাইলে এটা সহজ। তো নবী তো সামনের দিকে চাইয়া বইয়া রয়েছে, ফিসে দিয়া যাইয়া যে এমনি ফেস দিছে, এটা তো নবী কইতে পারতো না, কারণ নবীজির আল্লাহ তো ক্ষমতা দিছে। একটু খেয়াল করেন, একটু মনোযোগের সাথে শুনেন। দুনিয়ার ভিতরে একজন যুবকের, এই যে ভাই সাহেব, কি নাম? রৌশন ভাই। এই রৌশন ভাইয়ে দুনিয়ায় এখন যেই জোর আছে শৈল, এবারে জান্নাত লোক দুঘনের লগে লগে এবার আর জোর হয়ে যাবে 70 গুণ। আর আস্তে কোন সুবহানাল্লাহ ফিলু ইয়াফানা করে হইলে আপনার যে জোর হইব শুনছে এর লেগে সুবহানাল্লাহ কয় না। আরে এটা কি হুদা বেড়া রইবে, এটা তো সকলে রইব সুবহানাল্লাহ কয় না তো। তারা মনে করছে হুদা রৌশন ভাইয়ের রইব, বাহি তার আর বোধ হইতো না। না, দুনিয়ায় একজন যুবকের যেই ক্ষমতা, জান্নাতের ভিতরে এই যুবকটা যখন যাবে তার ক্ষমতা হবে 70 গুণ। আর নবীজিরে আল্লাহ দুনিয়াতে ওই জান্নাতি 70টা যুবকের ক্ষমতা নবীজিরে আল্লাহ দুনিয়ায় দান করছে। তা আবু জেহেলে যে নবীর ফেস দিল, নবী যদি ফিরাইয়া তারে ধরতো, ধরে সেটা যদি একটা টোহা দিত, ফতেপুর ব্রিজটার উপরে তেমন একটা টোহা দিলে তা রামচন্দ্রপুর বাজারটা পার হইয়া ওয়াই ব্রিজের এগুল দিয়া, ঠিক রে কথাটা, ঠিক রে? নবীদের টোহাটা তুই লইতে পারতি না, তুই যাইয়া সেটা নবীজিরে চাদর দিয়া ফেস দিলি, নবীজিরে চাদর দিয়া ফেস দিয়া ফালাই দিছে। নবীজি কোনো মতে ছুটছে, নবীজির গাল বাইয়া বাইয়া ফানি পড়তে আছে। দূরের থেকে একটা বুড়া বেডি নবীজিরে খুব মহব্বত করতো, বেডিরা দেখ খেলাইছে যে নবীজিরে যে অত্যাচারটা আবু জেহেলে যে করছে। নবীজি চুপ মেরে বসে রয়েছে, মনটা খুব খারাপ। আর যে আব্বাই নাই দেখে না, আমার আব্বা যদি আবদুল্লাহ যে বাচ্চা থাকতো, আবু জেহেলে এই সাহসটা করলই, আমার আব্বা না ফিরাইয়া ধরলই, আমার একটা ভাই নাই, জন্মের আগে আমি আব্বা হারাইছি, কোনোদিন আমি আব্বাকে একটা ডাক দিতাম পারছি না। আর যে আমার চাচা আইয়া আমার এমনি একটা ফেস দাও। নবীজির মনটা খুব খারাপ। মহিলাটা দেখছে নবী কানতে আছে বইয়া বইয়া, মহিলাটার কোল যায় মানছে না। মহিলাটা রাস্তার মধ্যে খেয়ে করে গেছে, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা চাই, মোহাম্মদের উপরে যে অত্যাচারটা আবু জেহেলে করলো, এটার যদি বিচার আমি পাইতাম তাইলে আমি আর মনটা আল্লাহ খুশি হইতো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও, আল্লাহর কাছে বিচার দিলে বিচার কবুল হয় নাকি হয় না? কবুল হয় নাকি হয় না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দোয়া কবুল করে।
আল্লাহ কয় অদনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই আমার কাছে চা, চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না। তুই আমার কাছে দোয়া কর, দোয়া করতে দেরি কবুল হইতে দেরি নাই। তুই চা, চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিতে দেরি নাই। আল্লাহ নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। যার উপরে জুলুম করে তারে কয় মাজলুম, যে জুলুম করে তারে কয় জালেম। ওই মাজলুম যখন আল্লাহ কইয়া ডাক দেয়, এই বাংলাদেশে কতগুলো মানুষ কত নির্যাতনের শিকার হইল রে ভাই। বাচ্চারা জানে না তার আব্বা আছে নাকি নাই। ঈদের দিন সকালবেলা বাচ্চার মা বাচ্চাটারে রঙিন জামা পরাইয়া কয় যাও চাচ্চুর হাতে ধরে ধরে ঈদগাহে চলে যাও। বাচ্চা বায়না ধরেছে না, চাচ্চুর সাথে আমি ঈদগাহে যাব না। বাবা যখন আসবে বাবার আঙ্গুলে ধরে ধরে আমি ঈদগাহে যাব। মায় মুখ ঘুরাইয়া কান্দে, কারণ এই মহিলা জানে না তার স্বামী আছে নাকি নাই। বাচ্চাও জানে না এই বাচ্চার বাপ আছে নাকি নাই। এমন একটা জুলুম বাংলাদেশে গেছে নাকি যায় না। কত গুম, কত নির্যাতন, কত জুলুম, কত নিপীড়ন। নবীজিরে যখন এমনি ফেস দিছে, বুড়া বেড়িটায় দেখছে, দেখে সেটা বুড়া বেড়িটায় আল্লাহ বিচার দিছে কার কাছেও, কথা বলে কার কাছে। আল্লাহর খেলা তো কঠিন খেলা। আল্লাহ তারপর কথা ডাক কবুল করে লাইছে, বেরিয়ে দাঁড়াই রয়েছে রাস্তার উপরে। এমন সময় দেখে একটা ঘোড়ায় চড়ে, দূর থেকে দেখা যায় ধুলা উড়াইয়া ঘোড়ায় চড়ে কে যেন আসতেছে। মহিলা চুপ মেরে দাঁড়িয়ে আছেন, দেখে যে ঘোড়াটা আস্তে আস্তে সামনে আসতেছে। মহিলা মুচকে হাসলেন, তাকাইয়া দেখে যেই মানুষটা ঘোড়ায় চড়ে আসতেছে এই মানুষটার কেউ না, এই মানুষটার নবীর চাচা মক্কার বীর পুরুষ আমির হামজা। মহিলা দাঁড়িয়ে আছেন, আমির হামজা শাস্তে করে দাঁড়িয়ে গেলেন। আমির হামজা জিজ্ঞেস করে, ও মহিলা কেন এখানে দাঁড়িয়ে আছো, কি চাই? মহিলা ডাক দেয়া কয়, তোমাদের গায়ে কি রক্ত আছে নাকি? তোমাদের গায়ের রক্ত পানি হয়ে গেছে। আমির হামজা লাফ দিয়ে নামলেন। অবশ্যই এখানে একটা রহস্য আছে। আমির হামজা ডাক দেয়া কয়, কি হয়েছে খোলসা করে বলো। আজকে তোমরা যদি রক্তের টান থাকতো মোহাম্মদের উপরে মানুষ এত অত্যাচার করতে পারতো না। তার আব্বা নাই বইলা তার উপরে এত জুলুম হচ্ছে, এত নির্যাতন হইতেছে। আজকে আবু জাহেল, তুমি আসার আগে আবু জাহেল মোহাম্মদের গলার ভিতরে চাদর দিয়া পেঁচ দিয়া তারে মাইরা ফেলতে চাইছিল। তোমার ভাতিজার চোখ লাল হয়ে গেছে, চোখগুলা বড় বড় হয়ে গেছে, তার মনে হয় মৃত্যু হয়ে যাবে এমন অবস্থা হয়েছে। আজকে তোমার ভাই আব্দুল্লাহ নাই, তোমরা কি নাই? আমির হামজার রক্তে আগুন লেগে গেছে। আমির হামজারে আর থামানো যায় না, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। ঠিক কিনা কও? রক্ত আগুন লাগিয়া গেছে। এখন আমির হামজা আস্তে করে তার খাপের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, হাতের ভিতরে বর্ষা। আমির হামজা ঘোড়ার পিঠ থেকে নাইমা কয়, আবু জেহেল যেতে গেছে কু? এই তো এই কাবাগরের কাছেই তো আছে। আমির হামজা আস্তে আস্তে করে কাছে গেছে, গিয়া দেখে আবু জেহেল আমির হামজারে দেখে মুসকি মুসকি হাসতে আছে। আমির হামজা, একটা কাজের কাজ হয়েছে, তোমাদের নিজের ভাতিজা, তোমরা তো আর শাসন করতে পারো না। আজ যা পাইছিলাম মোহাম্মদ রে, আর সামান্য একটু লেগে বাচ্চা গেছে, নাইলে রু বাড়ুই যাইতো। চাদর দিয়ে যেমনি ফেস দিয়ে ধরছিলাম। তাই নাকি? কয় মোহাম্মদ রে কি করছো তুমি? কয় চাদর দিয়ে এমনি ফেস দিছি। আমির হামজা এত রাগান্বিত হইলেন, এই তীর ধনুকটা টান দিয়া কাদের থেকে নামাইয়া এমন জুড়ে একটা ফিটা মারছে, এই কপালটা দিকটা ফাইটা গেছে, ফিনকি দিয়া রক্ত ছুটছে। ডাক দিয়া আবু জাহেল, হয়তো আমি ইসলাম গ্রহণ করি নাই, আমি মুসলমান হই নাই,
কিন্তু মোহাম্মদ যে আমার ভাতিজা এটা তো কোনোদিন অস্বীকার করি নাই। তুই আমার রক্তের উপরে আঘাত করবি আর আমি তোরে ছেড়ে দেবো, এত বড় কলিজা তোর, এই নেতার প্রতিশোধ বলে রক্ত ছোটাই দিছে। আমির হামজা আবার বাড়ির দিকে রওনা করছে। আল্লাহর নবী ঘরের ভেতরে বসে বসে কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমির হামজা ঘরে ঢুকলেন, নবীর কাঁধে হাত রাখলেন, ডাক দিয়া কয় মোহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? জোরে পড়েন, কি পড়তে হয়? 2-1 দিন না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির হামজা ডাক দিয়া কয়, ও মোহাম্মদ, তোর আব্বা নাই, আমরা চাচা নাকি তোর নাই? আমি খবর পাইছি আবু জেহেল নাকি তোরে চাদর দিয়া প্যাচ মারছে। ও মোহাম্মদ, খুশি হয়ে যা, আমি তার প্রতিশোধ নিয়েছি। ওই আবু জেহেলের মাথাটা পিটাইয়া ফাটাই দিছি। আল্লাহর নবী কয়, চাচা আপনি বোধহয় আমারে চিনেন নাই, আমার সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। আমার ব্যাপারে আল্লাহ কি বলছেন আপনি শুনেন নাই? আল্লাহ আমার ব্যাপারে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আয়াতটার ভিতরে এত মজা, আয়াতটা পড়লেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মজা করে দিন দুনিয়ার খেয়াল ছেড়ে দিয়ে আপনি কি অবস্থায় আছেন ওই চিন্তার দরকার নেই, মজা করে পড়েন দেখি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও চাচা, আপনি আবু জাহেলের মাথা ফাটাইছেন, আপনি মনে করেছেন এতে আমি খুশি হয়ে যাব? না না না, কার মাথা রইল কার মাথা গেল, এই জন্য তো আমি দুনিয়াতে আসি নাই। আপনি বোধহয় আমার ব্যাপারে শুনেন নাই। আল্লাহ বলে দিয়েছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله বললেন। ও চাচা, আল্লাহর রহমতে আল্লাহ আমার নম্রারে মন্ডারে নরম করে বানাইছে। কার মাথা রইল কার মাথা গেল এতে তো আমি খুশি না। আমির হামজা কয়, তুমি কি হইলে খুশি? আবার আল্লাহ নবী ডাক দিয়া কয়, চাচা আমার, আমি তখনই খুশি হব যদি আপনি ওই কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ে নেন, তাইলে আমি খুশি হব, তার আগে না। আমির হামজা ডাক দেয়া কয়, দাও দেখি তোমার হাতটা সামনে দাও। আল্লাহ নবী হাত বাড়াইলেন, আমির হামজা হাতটা নিয়ে নবীর হাতটাকে নিয়ে চুমু খাইলেন। ডাক দেয়া কয়, ভাতিজা রে, ও ভাতিজা, এই কলমা পড়লে যদি তুই খুশি হয়ে যাস, তুই সাক্ষী থাক, তোর আল্লাহ সাক্ষী থাকুক, আমি ওই কলমা পড়ে এই মুহূর্তে মুসলমান হয়ে গেলাম। আমির হামজা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ফতেহপুরের মানুষ, ও মিরপুরের মানুষ, ও বাঞ্ছারামপুরের মানুষ, মুশতাক ফয়েজি কোনোদিন যদি তোমাদের কাছে না আসে,
কোনদিন যদি তোমাদেরকে আল্লাহ ডাকে মনে রাখো আমি আয়েশা ছিলাম, আমি তোমাদেরকে সামনে নিয়ে দুইটা কথা বইলা গেলাম। ভাই মনে বড় পেরেশান, মাঝে মাঝে বড় চিন্তা হয়, এই দুনিয়া তো থাকার জায়গা না রে ভাই। চিন্তা করে দেখো এই এলাকায় গত বছর ছিল, এই বছরে নাই, এমন কতগুলো মানুষ বিদায় হয়ে গেল। এই প্যান্ডেলের ভিতরে যারা বসে আছো অনেকের হয়তো আব্বা ওই পার্শ্বে কবরস্থানে ঘুম পাড়াই রাখছো, অনেকের আম্মা ঘুম পাড়াই রাখছো। আমি যখন মাহফিলে যাই মানুষগুলো যখন আমার কাছে দোয়া চায়, হুজুর দোয়া কইরেন, আব্বা নাই আব্বার জন্য দোয়া কইরেন, আমার কাছে মানুষ দোয়া চায়, আমার তখন মনে পড়ে আমারও তো দুনিয়ায় আব্বা নাই। আমি কত মানুষের আব্বার জন্য দোয়া করি, আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বা ডাকতে মন চায়, মাঝে মাঝে মনটা বড় খারাপ হয়ে যায়। আহারে কত বুড়া বুড়া মানুষের আব্বা আছে, 11 বছর বয়সে আমি আব্বা হারাইছি, কোনোদিন একটা আব্বা বলে ডাক দিতে পারলাম না। মাঝে মাঝে মাঝ রাতে আমি কবরের কিনারে গিয়ে বসি, আব্বা আব্বা কইয়া ডাক দেই, আব্বার লোক আমি গোপনে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা আপনি আপনারই চিনছেন না আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি। এই মুশতাক ফয়েজির এখন বাংলাদেশের মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ, আব্বা আপনার সন্তানকে এখন তো আল্লাহর মেহেরবানি সবাই চিনে, আব্বা আপনার ছেলে কত বড় হয়েছে, কিন্তু আজকে আপনি নাই, জানতে মন চায় আপনি আব্বা কবর দেশে কেমন আছে। ফতেপুরের মানুষ, মিরপুরের মানুষ, কোনোদিন আব্বার কবরের কাছে গিয়া কোনোদিন আব্বার একটা ডাক দিয়া জিজ্ঞেস করছো নাকি আব্বা কেমন আছে? আমি আব্বার লগে কত কথা কই, আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা ও আব্বা কবরের ভিতরে আপনার কি অবস্থা, জান্নাত হয়ে গেছে নাকি জাহান্নামের আগুন, আমি তো জানি না আব্বা। আমি কতভাবে আব্বার জন্য কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে ঘরে যাই, আমি বিছানায় গিয়া ঘুমাই, শুইতে চাই, ঘুমাইতে চাই, আমি শুয়ে থাকি, আমার ঘুম আসে না। এই প্যান্ডেলে যারা আছো আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, একটা লোক লাভ দিয়া দাঁড়াই, হুজুর দোয়া করে দেন আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবরটা যেন জান্নাত হয়ে যায়। তোমাদেরকে আর একটা কথা বলি, আমি মুশতাক ফয়েজি আজকে 33 বছর ধরে মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে, তোমাদের কবরস্থান সংলগ্ন এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এখন যদি আপনারা আমার জিজ্ঞান যে হুজুর আপনি কেমনে বুঝলেন মাহফিলটা যে কবুল? আপনিও বুঝছেন, আমি চিন্তা করি, আপনি চিন্তা করেন না, আপনি যে বুঝেন নাই তা না, আপনিও বুঝছেন মাহফিল যে কবুল। গতকালকে আমার যেখানে মাহফিল ছিল আকাশ দিয়ে বৃষ্টি পড়তেছিল আর আমি মাহফিল করতেছিলাম, এমন একটা গাদলার ভাব, তারাও তো মাহফিল করছে, আপনারাও মাহফিল করতে আছেন, গরমও নাই আবার শীতও না, প্রচণ্ড গরম থাকতো, যদি ওইভাবে গরমের প্রকোপটা থাকতো, আল্লাহ যে বৃষ্টিও দিল না, আল্লাহ এত বেশি গরমও দিল না, এটাই হচ্ছে মাহফিল কবুল হওয়ার লক্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কবুল করে নিয়েছেন, এটা বুঝার জন্য ওখানে টাইটেল ফাঁস করণ লাগতো না। আল্লাহ নবী কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে কল্যাণ দিতে চায় আল্লাহ তার দিন বুঝার সুযোগ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহর পথে যারা চলতে চেষ্টা করে আল্লাহ সবগুলো রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। এই যে ছেলে একটু বসো বাবা, শেষ করে দিচ্ছি, দোয়া না করে যাইও না, এখন আর যাইও না। কার আব্বা নাই, কার আম্মা নাই, অনেকের আব্বা আছে কোন দিন চলে যায়, যেন দীর্ঘ দীর্ঘ হায়াত পায়। সবাই মিলে আজকে কবুল হওয়া মাহফিলটাতে
আমরা একটু দোয়া করব, দরকার আছে নাকি নাই? পারবেন না সবাই মিলে ইনশাআল্লাহ? আমরা দোয়া না করে একজন লোকও যাব না। কেউ উঠতে চাইলে আপনার এই ছেলে কথা শুনে না, বসা। মাহফিলে উঠো না, 2-3টা লাইন আছে, ফুরানো অথবা মোবাইল চললে চলুক, না চললে নাই, একটা মোবাইল লইয়া বইবেন, আর নইলে শুধু বাচ্চা টাচ্চা একটা লইয়া বইবেন। মোবাইল মাহফিলতে উঠবেন কেমনি? হুজুরে তো উঠতেন দেয় না, আমরা পকেট থেকে মোবাইলটা বার করে আইতে আসি, দাঁড়া জরুরি মাহফিল। তো হুজুরও তো করবো আপনি তাড়াতাড়ি যান, নিশ্চয়ই কোনো খারাপ খবর। এবার একটা বাপ ধরে দেখুন আর সুইটটা একটা ধরেইতেন ফেললে তারে কইবেন কাঁদিস না, আইতেস আর খুব দূরে না তো সকলে কবে যাও না, বাচ্চারা যখন কান্দে লইয়া যায় কেউ না। এই দুইটা হইলো মাহফিলতে বারণের লাইন, তে একটা লাইন বুঝ জ্বালাইছে, ওই যে সেকশন যে বাড়ি গেল ও আইসে তো না, তে বাড়ি না না তে বাইতে এমনি লাইটা সেইটা ঘুমায়, এই রুমও কতক্ষণ সেই রুমও কতক্ষণে মাহফিল হতে লাইটা বল এক জায়গায় সহ্য করতে পারে না। আগের জায়গাত বইছ জায়গা আবার থিতাই গেছিল তো মাশাআল্লাহ। মার হাবা কর, জোরে কর, আর জোরে। এত্রি মানুষ মার হাবা কইলে এই আওয়াজ হয়। রামচন্দ্রপুর বাজারতে লুকাইয়া পড়ানোর কথা না মার হাবার আওয়াজে। সবাই এখন মার হাবা। তা আমরা সবাই মিলে কত দোয়া করার দরকার আছে নিও। আব্বা কি না দিয়া গেছে খেয়াল করে চাই, স্যার আমি তো খেয়াল করি বাইদে বাইদে। আব্বার দিয়া দেওয়া জমিনটায় তো চাষ করে খাই, আব্বার উঠেন না ঘরটাতে তো ঘুমাই। একটা কালের আগে দিয়ে আম্মায় হ্যাঁ কত কষ্ট করে রে বুড়া বেরিয়ে এই কাঁথা একটা সেলাই করে দিয়া গেছে, হেঁড়ে তো লেলিরা বাতাস এলে কুদুর ম্যাক ফললে শেষটাইতে ঠান্ডা ফললে হেই খেতাটা গাও দিয়ে তো ঘুমাও। আব্বার ঘরটা, আব্বার রেখে যাওয়া জমিনগুলো, আম্মার কাঁথারা, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবে, হুজুর দোয়া করে দেন। এই মাদ্রাসাটা কবরস্থানের কাছে হইছে, আমি আসা যাওয়ার সময় এই মাদ্রাসাটার দিকে চাইয়া থাকি। আমি মনে মনে চিন্তা করছি এই এলাকার মানুষটি বড় বুদ্ধিমান মানুষ, কবরস্থানের লোকে মাদ্রাসা দিছে। এই মাদ্রাসায় ফলাফাইলে যখন কোরআন তেলাওয়াত করে এর সোয়াবটা কবরবাসীরা পাইতে থাকে, ঠিক কিনা? তোমরা যে কি বুদ্ধির পরিচয় দিছ, যারা জায়গা দিছেন তারা বড় ভাগ্যবান, তারা বড় সাকপাল। এই মাদ্রাসাটা আরো সুন্দর করে দাঁড়াও, এটা আমরা চাই না কি চাই না? একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, আব্বার উঠানো ঘরে ঘুমাই, কোন দিন মরে যাই, বাবার জন্য কিছুই করতে পারি নাই, হুজুর দোয়া করে দেন। আমার আন্না মাহফিল প্রধান অতিথি বানাইছে, জান্নাতের ভিতরে আমার কদ্দুর মর্যাদার জায়গা আল্লাহ যেন দিয়া দেয়, দোয়া করে দিয়েন। আমি প্রাণ ভরে দোয়া করি, একটা লোক লাভ চাই যে হুজুর এই মাদ্রাসার অনেক কাজ বাকি, ছেলেরা জায়গা হয় না মাদ্রাসায়, হুজুর আমি ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা দিয়া দেব, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ো আমিন। উঠতে না করছিলাম, সবারে কইতাম কুতুর বন কি করবেন, আধা ঘন্টা আগে বাইক গিয়া ফাললে দিবেন, না ফাললে নাই, কোনো চুরাচুরি নাই তো। আমরা এখনো সবাই মিলে কুতুর দোয়া করা, সবাই মিলে কুতুর তবা করা, উডি করেন খেতে ফলাফেন্ডি মাসাল্লাহ উঠে না, বালা বালা বেড়াই দুইটা জায়গাতে আছে, ওই আরেকতে কর্তা ছাড়া কিতা চাও না, জিতছে তে বাড়ুইছে তা বাইক গিয়ে এখন কইতে পারবো পারছিলি হুজুরে রাখতো, তোমরা আমার গরুর দড়ি দিয়া বাঁধতে পারবা, রাখতে পারতাম। আমিন কর পারবেন নি একজন? 1 লক্ষ টাকা সুবিধা মতো দিয়েন, আস্তে আস্তে দিয়েন। আমার কাছে খবর আইছে আজকের মাহফিলের প্রধান অতিথি আগে নাকি 50,000 টাকা দিয়ে, আপনি 50,000 টাকা দিয়ে রাখছেন আগে তো দাম কইয়ে রয়েছে, আর 50 দিলে 1 লাখ হয়ে যায়। মাশাআল্লাহ, মুসাফা করেন, ভালো করে ধরেন, মারহাবা কয় না রে, দাঁড়ায় দাঁড়ায়। এই মাদ্রাসা হ্যাঁ, এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে ওনার মাশা। আমার প্রিয় রৌশন ভাই, রৌশন আলম ভাই, মানুষটারে আমার পছন্দ হয়েছে। আমার রৌশন ভাইয়ের মাধ্যমে
এলাকার সবাই মিল্লা রায় দিছে, ওনার মাধ্যমে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। আমি আগে শুনছিলাম 50,000 দিছে, আমি জিজ্ঞাসলাম মাদ্রাসার শিক্ষকরে, প্রধান অতিথি 50,000 টাকা দিছে। আমি মনে করছি আরো 50 দিলে তো 1 লাখ হইয়া যায়। এবার আগেরটা আগে, এটা হিসাব মিলাইয়ান না, নতুন কইরা 2 লক্ষ টাকা। না টেহা রোশন ভাই টিফিরত দিয়ালা বেডে বালা, তোরা 2 লক্ষ টেহার মার হাবা বুঝিয়ে দূরা মার হাবা বলো, আওয়াজ হয় না, জোরে বলো। জনাব রৌশন আলম ভাই, আয় আল্লাহ তুমি কত মানুষের টেহা দিছ, সব টেহা সব কামো লাগে না। আমার রৌশন ভাই মাদ্রাসার জন্য আগে দিছে 50, আবার নতুন করে 2 লক্ষ টাকার ওয়াদা করলো। কবুল করো, মঞ্জুর করো। রোশন ভাইয়ের আব্বা আম্মা আছে নাকি? আম্মা রোশন ভাইয়ের আব্বা নাই, রোশন ভাইয়ের আম্মাও নাই। বাবার জন্য মন কান্দে। বাবা যদি আজকে থাকতো, মাদ্রাসা বানাইছে দেখলে ছেলের প্রতি কত খুশি হইতো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাইয়ের আব্বাও নাই, আম্মাও নাই। ভাইয়ের আব্বা আম্মার কবর তুমি মাওলা এই মুহূর্তে জান্নাতের টুকরা বানাইয়া দাও কনামে। আমার ভাইয়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, আরো বেশি বেশি করে মাদ্রাসার জন্য কাজ করার তৌফিক দান করে দাও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। রৌশন ভাই 2 লাখ দিছে, আমরা এত পারতাম না। 50,000 টাকা আমি দিয়ে দেব, 20,000 টাকা আমি দিয়ে দেব, 10,000 টাকা আমি দিয়ে দেব। এমন করা লোক আমার দরকার। দয়া করে হাঁটাহাঁটি কইরো না, লম্বা কালেকশন আমি করি না। সবাই মিলে দোয়া করে তারপরে বাড়িতে যাব। তোমার আব্বা আম্মা কবর দিকে তোমার দিকে তাকাইয়া রইছে, দোয়াটা না কইরা যাইও না রে ভাই। আর একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। আমিও ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব, 50,000 টাকা দিয়ে দেব। আল্লাহ যেন কপাল খুলে দেয়, প্রাণ ভরে দোয়া হবে, বলো আমি। আসেননি কেউ 20,000 টাকা দিতেন পারেন? কো মতিন ভাই কো আপনি? মাশাআল্লাহ। মিরপুর নিবাসী জনাব আব্দুল মত। আই বিরক্ত করতে আসো? এটা কি লাভ হইব? তুমি 10 মিনিট আগে মনে করো গেলা, কি তো হইব? ওই যেতে ওই যাইতে লইয়া বইয়া লাইছিল তারে কুদরে খেলিত কনছে। তুমি কে রে গিয়া কিতা করবা কুদর কইয়া কাম লাগলে আমি বেরিয়ে তোমার লগে যায়। তুমি না তে ভদ্রসেনে দেখছ নরম ফলাও কবে উঠছিল সেইটা মনে করে এখন আবার খেলে দিয়েছে। ওই যে তোমার ফিসে একজনে যাইতে লইছিল, আমার দেখে আমি বুঝি আমরা ফাহারা দিয়ে আপনার তাদের রাখতাম ফারা। হ্যাঁ কইছি 10টা মিনিট বল সকলে মিল্লা দোয়া করা। এটা কি হলো? জেল জরিফানা হইব, খুশি মনে দিব, যার ভাল লাগে দিব। সবটা কি মসজিদ মাদ্রাসাত লাগে? একটা যারও কত্রী বাস হয়, কোনোটা নিয়ে ফুলও দেয়, কোনোটা মসজিদও দেয়, কোনোটা দিয়ে ঠিহা দেয়, কোনোটা দিয়ে তোমার টয়লেটও বানায় গেল। তো কোনটা কখনো লাগবে আল্লাহ না জানে। তোমার টেহা লাগতো না তো, বইয়া বইয়া খালি আমিন আমিন করো। যারারে দিয়ে আল্লাহ কবুল করাইব তারাই দিব, আমিন কন্যা দিই। জনাব আব্দুল মতিন ভাই মিরপুর নিবাসী। মতিন ভাইয়ের আব্বা আম্মা আছেন? আব্বাও নাই, আম্মা আছেন। ও মতিন ভাই আমার আব্বা নাই, মতিন ভাইয়ের আব্বা নাই। মতিন ভাই আমারও তো আব্বা নাই, আমি বুঝি বাপ না থাকলে কেমন লাগে। আমার আব্দুল মতিন ভাই উনি বাবার নামে দিল 10,000। বাবার খবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও কোন আমি। আর কে আছেন? যে আমি ইনশাল্লাহ 20,000। মনির ভাই কত? হ্যাঁ আমার মনির ভাই দাঁড়াই একটা সালাম দেন।
সবার একটা সালাম দেন না, তারাই হবে এমনি নি আসসালামু আলাইকুম ঘুরে গেছেন সালামের নমুনা কয় এবারে নির্বাচন কিনা মনির ভাই না না ইয়া করলাম মজা করলাম মনির ভাই কলিজার টুকরা যুবক আমার মনির ভাই উনি দিলেন 20,000 টাকা বলো মারহাবা আব্বা আম্মা আছে মনির ভাইয়ের আব্বা নাই আব্বা নাই মনির ভাইয়ের আম্মা আছেন আমার আঙ্গুল দিয়ে দেখায় হুজুর ওই যে আব্বা ঘুমায় ওই যে আব্বা ঘুমায় বাবার কথা মনে পড়ে গেছে কলিজায় মানে না রে আয় আল্লাহ উনি দিলেন 20,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো রৌশন ভাইয়ের 20,000 আলগা এরপরে ইয়াই দিল 10,000 তারপরে মতিন ভাই দিল 10,000 মুসলিম ভাইয়ে ইয়া মনির ভাইয়ে 20,000 হয়ে গেছে 30,000 কি নাম দক্ষিণ পাড়া মিরপুর দক্ষিণ পাড়া মুসলিম ভাই 10 শতক জায়গা দান করে কখনো 10 শতক জায়গা মাদ্রাসার লগে দিন না দূরে মাঠে কি নাম জনাব মুসলিম উদ্দিন ভাই উনি মিরপুর মাঠে মাদ্রাসার নামে উনি দান করবে 10 শতক জায়গা বলো মারহাবা দেখছো নি দেউন্না আল্লাহ বানাই রাখছে রে 10 শতক জায়গার দাম কত হবে কত হইব আর সঠিক করকে আন্দাজ করেও করতেন পারেন না 10 টাকার দাম কত হইব 10 শতকের দাম 20 লাখ আল্লাহ তাআলার মুখের ভিতরে বরকত দাও সবাই কোন আমিন 10 শতক জায়গা এই জমানায় দেউন্না মানুষের বড় অভাব রে বড় অভাব আমার ভাই মাদ্রাসার জন্য আল্লাহ আম্মার নামে 10 শতক জায়গার গলায় ছুরি লাগাই দিল 10 শতক জায়গা মাদ্রাসার নামে দিয়ে দিল কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও 10,000 টাকা দিতে পারে একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা আচ্ছা আমার বড় ভাই বড় বাতিজি 10,000 টাকা দিব ওনার স্বামী নাই স্বামী আপনার বাতিজি একটু দাঁড়ান আপনার নাম কি লাভলি আপনার নাম কি আমার নাম হলো মোহাম্মদ অরুণ ভাই ওনার বড় ভাইয়ের ঘরের বাতিজি ওনার স্বামী নাই আমার বোন স্বামী নাই উনি দেবেন 10,000 টাকা বলো মারহাবা কবুল করা বাহার ভাই কে আপনি আমার বাহার ভাই দিল 10,000 হ্যাঁ আগেও রয়েছে 40,000 বাহার ভাইয়ে 10,000 হয়ে গেল মারহাবা কয় না রে দাঁড়াও কি নাম কত ময়নাল কলজার টুকরো যুবক আদরের ময়নাল তে দিল 10,000 হয়ে গেল 60 মারহাবা কয় না 60,000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও মরিচা কান্দির এক ভাই নগদ 5,000 টাকা আমি কি 5,000ও বেশি গুস্ত দিয়া খায় না কই নিরামিষ দিয়ে দুগলা খাই গেল কইয়ালাইছে যখন কইয়ালাই কি হল আরেকবার দিছে 5,000 আমার একটা আবদার বলে আমার এক বাতি দিয়ে বুঝলেন একটা পায়রা টাটপিছে প্রায় 10 লাখ টাকা খরচ 10 লক্ষ টাকার মতো খরচ কইরা টয়লেট গুলা করে দিছে মাশাআল্লাহ ওনার এক ভাতিজি এই ওয়াশরুম গুলা করে দিছে প্রায় 10 লক্ষ টাকা খরচ কাজ এখনো বাহি আছে আপনার ভাতিজিরে কইয়ান ফিরসা হুজুরে কইছে আরো সুন্দর করে যেই কামরা বাহির হইছে এইটাও যেন কইরা দেয় ইনশাআল্লাহ মারহাবা কোন না কেন নাসির ভাই 20,000 টাকা ফতেপুর উত্তর পাড়ার নাসির ভাই এই মাদ্রাসার 2টা পয়সা আইতে আছে সহ্য হয় নাই তার শয়তানে কই বইয়ের ওষুধ কীর্তি উঠটা লাগছে করে মাদ্রাসার টেহা উঠটা জাগিতেছে না একটা লোক উঠছেন না একটু সুযোগ দেন কে কিনে কি নাম 20,000
হ্যাঁ নাসির ভাই উনি দিলেন 20,000, আগে হইয়া রয়েছে 65,000। নাসির ভাইয়ের 20,000 হয়ে গেল 85,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমার মিলাইয়া দাও 20,000 টাকা। 85,000 হইয়া রয়েছে। আর একটা লোক 15,000 টাকা দিলে এটা 1 লাখ হইল। রোশন ভাইয়ে দিয়া রাখছে 2 লাখ। এই কতক্ষণের ভিতরে এটা আমরা 3 লাখ বানাই লইতাম ফারাম। আল্লাহ আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ 15,000 টাকা দেউন না, একটা লোক আল্লাহ মিলাই দাও, মিলার লাগিয়া তুমিও তারে মিলাইয়া জান্নাতে পৌঁছাই দিও। পারবেন নি একজন? 15,000 অথবা 10,000 দেন, আরেকজন তারা হলে 5,000 লয়। কি হল আমার আল্লাহ 10,000 টাকা দেউন না, একটা লোক মিলাই দাও। মাদ্রাসাটার লাগিয়া হাত বাড়াইছিও, মাদ্রাসাটার লাগিয়া কপাল খুইলা যাবে, নিয়ে কুলাইতে পারবা না ইনশাআল্লাহ। আছে না হজ্জন? পারবেন? 10,000 টাকা দেউন না নাই? এই যে মাশাআল্লাহ, কি ভাই নাম কি? মোজাম্মেল হক 15। মাশাআল্লাহ, দেখছেন? আর হাবা কোন না কেন? মিরপুর নিবাসী জনাব মোজাম্মেল হক আমার ভাই, উনি দিলেন 15,000 টাকা। বলো মার হাবা। শুনেন, রোশন ভাইয়ের বড় ভাই জুলহাস ভাই, উনি দেবেন 10,000। হইয়া গেছে 3,10,000 টাকা। মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমতের বরকত দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। কোন আমিন। আর কেউ আছে? 10,000, 5,000? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা তুমি পূরণ করে দাও। আল্লাহ আমার একটা ভাই, তুমি আল্লাহ 10,000 টাকা একটা লোক মিলাই দাও। মাশাআল্লাহ। ব্যবসায়ী কবির ভাই 10,000। ফতেহপুরের ব্যবসায়ী কি নাম? কবির ভাই। ফতেহপুরের ব্যবসায়ী জনাব মোহাম্মদ অবিদ ভাই আমার ভাইজান দিলেন 10,000। হয়ে গেল 3,20,000 টাকা। বলো মারহাবা। আল্লাহ আল্লাহ সবার একটু মায়া লাগাই দাও। আল্লাহ একটু একটু, আল্লাহ একটু সবার কলজাটার ভিতরে একটু মায়া লাগাই, একটু লাড়া দেওয়াই দাও। বসো, দেখে মাহফিলের ক্ষতি হইতেছে বুঝা। কে আছেন? আরেকজন 10,000 টাকা আছেন? কেউ আছেন? 10,000 টাকা পারবেন একজন? নাই। 5,000 টাকা করে যারা দিবেন একটু দাঁড়ান, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 5,000 টাকা আছেন নি কেউ? মাশাআল্লাহ। কি নাম? বুঝি না। মোহাম্মদ হাসান ভাই আমার ভাই, মোহাম্মদ হাসান মিয়া, উনি দিলেন আল্লাহ 5,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমিন। 5,000, 1,000, 2,000 যারা দিবেন। হ্যাঁ, মিরপুরের হাসান ভাই 5,000। মিরপুরের হাসান ভাই উনি দিলেন 5,000। ফতেহপুরের হাসান ভাই উনি দিলেন 5,000। আর হাসান নাই? ফতেহপুরের হাসান আলী 5,000। এটাই তো কইতাছি, মিরপুরের হাসান ভাই দিছে, ফতেহপুরের হাসান ভাই দিছে, আর হাসান নাই রে। আর আসেনি একজন হাসান? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। এই দেরি করে। জি মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আমার ভাই, উনি এসেছেন, আল্লাহ যেন কবুল করে সবাই। আমিন। পুলিশ এবং জনতা ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমার দেশের এই দ্বিতীয় স্বাধীনতাকে রক্ষা করতে গিয়ে যা করা দরকার আমাদের সবাইকে মিলেমিশে করে যেতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই বলি আমিন। ফতেহপুরের মুখলেস ভাই উনি দিলেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মিরপুরের রাহিম উনি দেবেন 5,000।
আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ভাই ক্ষতি করলেন। আমি বললাম যে কয়েকটা মিনিট সময় দেন, শেষ তো আর কি, এখনই তো আমরা দোয়া করে ফেলবো ইনশাআল্লাহ। এই ফাঁকে শুনেন, যারা 1000 জি শহীদ ভাই, শহীদ ভাইয়ের লগে হেবেড়ায় আসিল দেখা আওয়াজ ডায়ন পর্যন্ত আইছে না। ও আমার শহীদ ভাই যে আস্তে আস্তে কইতে লইছিল, আপনি তো শুনলামে না। ওই আপনি যে বেড়ায় জুড়ে কইছেন, বেড়া কিছু দেন না, দেন, আল্লাহ দিব ইনশাআল্লাহ। কত? 10,000 টাকা হলে আপনি এখন খালি রইছে এবার না। আমরা মুকবল ভাইয়ের মারহাবা কানারে, আমরা মুকবল ভাই, আমি মনে করছি দেয় না না দেয়, আমি এমনি না কইছি আপনিও কিছু দিয়েন। সারাই দিয়া লাইছে 10,000 টাকা। বলো মারহাবা। ফতেপুরের মজিদ মিয়ার ছেলে মাইনুদ্দিন, উনি দিচ্ছেন 5,000 টাকা। বলো মারহাবা। ফতেপুরের আলামিন নগদ দিল 3,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও কোনাবি। ফতেপুরের হাসান ভাই, বাসির ভাই 1000 টাকা। ফতেপুরে বাসির ভাইয়ে 1000 টাকা দিচ্ছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে, সবাই কোনা আমিন। আমরা শুনেন, এই সবাই আমরা এখন দোয়া করব। যারা এতক্ষণ দাঁড়ায় রয়েছেন, আমি কেউ বসতে বলি নাই, এখন আমরা দোয়া করব। ফাললে সবাই একটু বনো, আমরা বইয়া তওবা করাব, সবাই মিললে তওবা করাব। ওই ফাঁকে ফাঁকে জায়গা আছে ভাই, কয়ো লালগঞ্জ আপনি ভিতরাইয়া বল। মাশাআল্লাহ, ফতেপুর আবুল বাসার ভাই 5,000 টাকা। ওই যে মাশাআল্লাহ, আপনি মাশাআল্লাহ, ফতেপুর আবুল বাসার ভাই, উনি 5,000 টাকা দিচ্ছে। সবাই কোন আমিন। এই যারা পারেন মুকুল ভাই, ওই তারারে লই আঞ্জা দিয়ে ফুরে বইয়ালেন, বাহি তারারে লই আঞ্জা দিয়ে লইয়া হইতলা নালাজা করে করবো। এখন দোয়া হইব, তওবা করাম আমরা। এই সবাই মহব্বতের সাথে বসো, আমরা এখন তওবা করাম। আর এই ফাঁকে আমার ছেলেরা আসতে আছে, একটা লোকও খালি যাওন যেত না। 100, 200, 10, 20, 50 আমরা সবাই মিল্লা দেন। আর এই ফাঁকে তওবা করাম। এই ছেলেরা ভিতরে ঢুকো। এই হুজুররা কই, ছেলেদেরকে ভিতরে ঢুকাই দেন। সামাজিক সংগঠন 15,000 টাকা। মইলপুরের যুব ঐক্য সামাজিক সংগঠন, তারা 15,000 টাকা দেবে। নাই এই পোলাফান কই? জিসান বিল্লাল ভাই 20,000। জিসান বিল্লাল ভাই উনি দেবেন 20,000 টাকা। বলেন মারহাবা। আরে আমাদের ছেলেরা কই? দোকানটা ভিতরে, সবাই ভিতরে ঢুকো, বিসমিল্লাহ বলে যাও। 100, 200, 10, 20 একজনও খালি যাইয়েন না। মকবুল ভাই বইছেন নিও। মুসলিম ভাই 1000 টাকা। বললাম জনাব ফরিদ সাহেব 1000 টাকা। ফরিদ সাহেব 1000 টাকা দিছে নগদ। জিসান 20,000। জিসান 20,000। আল্লাহ যেন কবুল করে। সবাই আমার সাথে পড়েন। আর ছেলেরা আসতেছে। ও বা বুঝলাম না আমি কিছু। 5 বার কইলাম যে ছেলেদেরকে ঢুকান, কই ছেলেরা কই? আরে আপনার যারা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আছেন, একটু ভিতরে যান না। এলাকার যুবকরা একটু ভিতরে যান। এই রুমাল লাগবে না, হাতে হাতে নাও, হাতে 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 নাও। কাশিম মিয়া নগদ 1000। ফতেপুরের কাশেম মিয়া নগদ দিছে 1000 টাকা। মিরপুরের মুসলিম ভাই 1000 টাকা নগদ। এই সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সব গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও।
সবাই কোনা আমি। এখন আমরা দোয়া করব। সবাই আমার কলিজার টুকরারা, আমার যুবকেরা, ওই যে পেছনে তোমাদের সামনে জায়গা খালি হয়েছে, একটু আগাইয়া বসো। যারা সাইডে দাঁড়িয়ে আছেন বসেন। এই যারা সাইডে দাঁড়িয়ে রয়েছে বসো, এখন দোয়া হবে। যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন, নগদ যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন। শুনেন, একটা জরুরি কথা শুনেন। আপনারা জানেন যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স, আপনাদের এই মাদ্রাসার যারা ওতপ্রোতভাবে জড়িত, তারা আমার দরবারে গেছে, তারা দেখাইছে আমার দরবারটা 18 একর জায়গার উপরে। মারহাবা বলবেন না? কয় একর? এই বসো। 18 একর আমার এখানে। আল্লাহর খাস মেহরবানি, রৌশন ভাইও হয়তো শুনে নাই, আপনারা হয়তো শুনেন নাই মুরব্বীরা, আমার এখানে একটা মসজিদের কাজ ধরছি। বাংলাদেশে এই প্যাটার্নে কেউ মসজিদ করে নাই। মসজিদটা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। মারহাবা বলবেন না? মারহাবা। আমার মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? নিচতলায় হাসপাতাল, ডাইরেক্ট সিঁড়ি দিয়া দোতলায় গিয়া মসজিদ, একেবারে সংসদ ভবনের মতো নিচের সিঁড়ি উঠে গেছে দোতলা। এটা বিশাল আয়োজন, 30 কোটি টাকা বাজেট। এই পর্যন্ত 4 কোটি 2 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়েছে। মাশাআল্লাহ। এই দোতলার কাজ চলতে আছে, কিছুদিনের ভিতরে দোতলার ছাদ হবে। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আমার মিনতি, আমি কোনোদিন বাংলাদেশের কোনো মানুষের কাছে হাত পাতি নাই। আল্লাহ আমারে যথেষ্ট দিছে, আলহামদুলিল্লাহ, অনেক দিছে আল্লাহ আমারে। কিন্তু আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি মসজিদের ছাদে উঠা আমি দোয়া করি, আল্লাহর কাছে কান্দি, আল্লাহ তোমার বন্ধু নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি তার জন্য জান্নাতে ঘর বানাইবা। সুবহানাল্লাহ বলবেন না? এই মসজিদটা আমার একটা স্বপ্ন। 30 কোটি টাকা বাজার। বাংলাদেশের কত মানুষ কত জায়গা থেকে আমার এই মাদ্রাসা মসজিদে দান করেছে। আপনারা যারা এখানে আছেন, যদি মনে করেন যে হুজুর আমি 1000 টাকা দিয়া, আমি 500 টাকা দিয়া, আমি 10টা টাকা দিয়া, আমি পারি না 2 টাকা দিয়া হইলেও আমি আপনার মসজিদটাতে শরীক থাকতে চাই, আমি প্রাণ ভরে দোয়া করবো। আপনারা আমার মানুষ, আমি আপনাদেরকে মহব্বত করি, কান্দা কান্দা আপনাদের জন্য দোয়া করি। একটা লুকো আল্লাহর রাস্তায় খালি যাইয়েন না। আমি আইসা বসার পরে একটা ছেলে আইনা আমার হাতে 2000 টাকা দিছে। মাশাআল্লাহ, 2000 টাকা দিছে। হুজুর আপনার মসজিদের জন্য আমি 2000 টাকা নিয়ত করে রাখছিলাম, আইনা আমার পকেটে দিয়ে দিছে। আমার যারা এই 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 তোমরা যারা আছো, তোমরা এরা 500, মাশাআল্লাহ। আমার আরেক ভাই মসজিদে 500 টাকা দিয়েছে। বাহার ভাই 1000 টাকা দিয়েছেন। ভাই 10টা লোকে 1000 টাকা করে দিলে 10,000 টাকা হয়ে যায়। মোহাম্মদ মকবুল হোসেন 1000 টাকা দিয়েছেন। আচ্ছা, আমার এক ভাই কিছু টাকা দিছে ইনশাআল্লাহ। হ্যাঁ, মনির ভাই 1000 টাকা। মাশাআল্লাহ, সবাই মিলে ওই আমার কোটি কোটি টাকার প্রজেক্ট, 30 কোটি টাকা। কোনোদিন নাগাইশের হিসাব কেউ এতে সাইয়া 10 টাকা দিছে বলতে পারবেন না। হাত ফাইতে টাকা নেওয়ার অভ্যাস আমার নাই। মাশাআল্লাহ, আরেক ভাই 1000 টাকা দিয়েছেন, এক ভাই 100 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, এই মাদ্রাসার জন্য মিরপুরের আলামিন ভাই 10,000 টাকা দিয়েছেন। বলেন মারহাবা, আল্লাহ যেন কবুল করে। সবাই মিলে সবার জন্য দোয়া করি। আমার ছেলেরা আপনাদের কাছে গেছে 100, 200, 10, 20, 50। আপনি গরিব হবেন না, আপনি মরে যাবেন না। অন্তত 2টা টাকা দিয়ে হলো শরীর থেকে আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। কেউ পাঠাইছেন ওইখানে মসজিদের জন্য? আলী ভাই মসজিদের জন্য 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, আমার আরেক ভাই মসজিদের জন্য 500 টাকা দিয়েছেন। মা বোনেরা যেখানে আছেন, আপনার মাদ্রাসার জন্য দিতে চাইলে আপনারা পাঠাইবেন। অতিথি আসতেছে আলিয়ার জম্বাই মহিলা মাদ্রাসা, মিরপুরে মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠাতা আসতেছে, উনি দিবেন। আচ্ছা, দেখ না, অসুবিধা নেই, নিয়ে আসেন। মাশাআল্লাহ, মসজিদের জন্য আমার আরেক ভাই 500 টাকা দিয়েছেন। আরেক মাশাআল্লাহ, আমার এক ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ,
আমার এক ভাই মসজিদে 500 টাকা। আলহামদুলিল্লাহ। আমি তো বলবো যে এই কোন মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি এখন কেমনে বসেন, যে পরে 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 মিলাইয়া দিন। মাশাআল্লাহ। আমার আরেক ভাই মসজিদের জন্য 500 টাকা দিয়েছে। এই 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 ওনাকে একটু সহযোগিতা করো। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। একটু সহযোগিতা করতে পারো না? আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা মসজিদ এইগুলো আপনাদের মাদ্রাসার টাকাটা আল্লাহ যেন কবুল করে। সবাই মিলে আমরা কিছু কিছু শরীক থাকি। আমার ভাই একটা মহিলা মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব আজম তালুকদার ভাই, আল্লাহ এটা চেহারা দেখলে বোঝা যায়। হ্যাঁ আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আজম তালুকদার ভাই মহিলা মাদ্রাসা। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা आशिक हुइया
आशिक हुइया और दौरान माशुक तुम्हार मदीना आशिक যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم من صلوا على صدر الآمن مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধর্ম বাঞ্ছারামপুর উপজেলাধীন মিরপুর ফতেহপুর কারিগরি মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 10 অক্টোবর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, গত রাতেও অনেক জায়গায় যখন বৃষ্টি হয়েছে, যিনি আমাদেরকে আজকে মেঘমুক্ত আকাশ বৃষ্টিমুক্ত রাত উপহার দিলেন, আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে
হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যারা সাহেবে সদর একটু কমাও মাইকটা। বীর মুক্তিযোদ্ধা মুসলেহুদ্দিন সরকার সাহেব আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রৌশন আলম সাহেব আলোচনা করেছেন হাফেজ কারি মোহাম্মদ আশরাফ আলী আলহাজ হজরত মৌলানা আব্দুর রহমান সালেহী। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলার ওলামা বিভাগের সম্মানিত দায়িত্বশীল হযরত মাওলানা মাজেদুল ইসলাম সাহেব। আরও উপস্থিত হয়েছেন বাঞ্চারামপুর ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমার এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা রুহুল আমিন আব্দুল্লাহ। উপস্থিত অন্যান্য মেহমান বৃন্দ, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মাদ্রাসার মাহফিলে আরেকবার এসেছিলাম বাদ আসর। আজকে আল্লাহর খাস মেহেরবানি আবার আসার সুযোগ করে দিয়েছেন। আমরা মাহবুদের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাইকে বসতে দিতে পারলে তাইলে পরিবেশটা আরো সুন্দর হতো। জায়গা অনুযায়ী আপনার লোক চলে আসছেন বেশি, মাশাআল্লাহ অনেক লোক হয়েছেন। আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব যে সবাই একটু চুপচাপ আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমার কলিজার টুকরা যুবকেরা এবং বাচ্চারা যারা আছো, কেউ কথা বলা যাবে না, একটু আমাকে সুযোগ করে দিতে হবে। যারা হাতে ধরে রেকর্ড করছেন মোবাইল দিয়ে, এইভাবে রেকর্ড ভালো হয় না। ইউটিউবে তো অনেক ওয়াজ আছে, আপনি ওইখান থেকে দেখে নেবেন। যাদের মোবাইল হাতে ধরে রাখছেন মোবাইলগুলো নামান, সবাই বন্ধ করে দেন মোবাইলগুলো। এই যে ভাইয়া আপনি শুনতে পাচ্ছেন, মোবাইলটা বন্ধ করেন। কারো মোবাইল এভাবে হাতে ধরে রাখে, বিরক্ত করবে না। এই বাচ্চারা কি হইল এখানে? কোনোভাবেই বিরক্ত করা যাবে না। ধৈর্যের সাথে সবর এখতিয়ার করে আমাদেরকে পরিবেশ করে দিতে হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আপনারা জানেন এই মাহফিলটা একটা মাদ্রাসার মাহফিল, একটা দ্বীনি প্রতিষ্ঠান। আল্লাহ তাবারক ওয়া তাআলা ১,৫০০ বছর আগে যখন এই দুনিয়াতে আমাদের শেষ নবী পাঠিয়েছেন, তারও কোটি কোটি বছর আগে তিনি এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন। এই মানুষগুলো কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান জানানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। নবীরা আজীবন আমৃত্যু তাদের এই দায়িত্ব পালন করে গেছেন।
এর ধারাবাহিকতায় এসেছেন আমাদের নবীজি। আমাদের নবীজি 63 বছরের হায়াতে জিন্দেগিতে নবুয়ত প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে। নবুয়ত প্রকাশ পাওয়ার পরে আমার নবীজি 23 বছর সময় পেয়েছেন। এই 23 বছর সময়ে তিনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে তিনি মানুষকে ইসলামে নিয়ে এসেছেন। বন্ধুগণ, এই নবীজি হলেন শারে, তিনি হলেন শরীয়ত প্রণেতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কথাগুলো নাসিল করেছেন ওগুলো যেমন শরীয়ত, আমার নবীজি যা বলেছেন, আমার নবীজি যা করেছেন, আমার নবীজি যা সমর্থন করেছেন, সবগুলোই হলো শরীয়ত। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষগুলোকে এসে দেখলেন ওরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, এই ধরনের নানান অপকর্মে লিপ্ত। নবীজি দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। মানুষগুলো ধীরে ধীরে পর্যায়ক্রমে দ্বীনের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে শুরু করল। এই ধারাবাহিকতায় আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় হলেন, লক্ষ লক্ষ সাহাবা তিনি এই দুনিয়ার মাঝে রেখে গেছেন। তিনি চিন্তা করলেন, তিনি নিজেও জানেন, আল্লাহও জানিয়ে দিয়েছেন, তিনি হলেন শেষ নবী, এরপরে আর নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না? এ ব্যাপারে আমরা সবাই একমত। এই নবীর পরে আর নবী নাই, তিনি শেষ নবী। এখন নবীজি তো আর আসবেন না। কিয়ামত পর্যন্ত মানুষ আসবে নাকি আসবে না? কথা বলেন সবাই। নবী আর আসবে, কিয়ামত পর্যন্ত মানুষ আসবে না। এই মানুষগুলোকে কে রাস্তা দেখাবে? নবীরা তো অন্ধকার থেকে আলোতে আনছেন, গোমরাহি থেকে হেদায়েতে আনছেন, কুফর থেকে ইসলামে আনছেন। নবী তো আর আসবেন না। এখন এই পথ দেখাবে কে? নবীজি ইন্তেকালের পূর্বে একদল মানুষের উপরে দায়িত্ব দিয়ে গেছেন।